গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। কটা মরিচ দেবো, এই মরিচটা গালে পড়লে কি ভালো লাগে। মাছ দিয়ে লতির একটা কি লম্বা যেমন। বন্ধুরা আজকে কিন্তু জাল আর ব্যাগ নিয়ে চলে এসেছি মাছ ধরবো। আমাদের সেই যেখান থেকে দাদারা মাছ ধরেছিল ওখানে দেখছি অনেক মাছ ধরছে। চলুন তাহলে চলে এসেছি কিন্তু মাছ ধরবো বলে। আমি একটু প্রথমে ভেড়ি দিয়ে নেবো, দিয়ে তারপর মাছ ধরতে নামবো। বেরিয়ে যাবে মাছ যদিও থাকে। চলো চলো চলো, হাঁসের বাচ্চা এগুলো, বাচ্চা এগুলোর মা। আরেকটা দেওয়া থাকলো, আর দেওয়ার দরকার নেই, কিন্তু আমি আস্তে আস্তে লাগছি। গেল সে মাছ। এই দেখুন চুনো মাছ উঠেছে। অনেকগুলো পুঁটি মাছ উঠেছে। এই দেখুন একটা পুঁটি মাছ উঠেছে অনেকটা। একটা কই পুঁটি মাছ উঠলো, এক ঝাঁক মানে এক জায়গায় ছিল। একটা উঠেছে। বন্ধুরা এখানে তো খানিকটা পেলাম, এবার চলুন আমাদের পুকুরে যাব দেখি। এই দেখুন এইগুলোই পেয়েছি। মাছ আসে, চিংড়ি মাছ উঠেছে।
আজকে তো তুলসী গাছটা শুনে রাখে। যা পেয়েছি এটাই হয়েছে, আর একটু কচুরলতি তুলে নেবো, মাছ দিয়ে রান্না হবে। চলুন তাহলে। মাছটাও থাক, এসে দেখা। আর দেখুন শুধু লতিগুলোর অবস্থা, এখানে শুধু লতি দেখবেন। এই দেখুন, আর ভেতর থেকে আমি আনছি, দেখুন মোটা মোটা লতি। এই দেখুন কেমন লতি হয়েছে এখানে। দেখুন লতিগুলো নিয়ে চলে এসছি। একটুখানি সময় গেলেই কত লতি, কত ভর্তি। তাও সব তো নেইনি, কি লম্বা যেমন। পুকুর থেকে এগুলো ধুয়ে নেবো। আর আসুন মাছ কতটা পেয়েছি দেখাচ্ছি। এই মাছ দিয়ে একটা কচি পাতা ছিঁড়ে নি। মাছগুলো ঢালি, কি মাছ পেলাম। এই মাছ দিয়ে লতির একটা রান্না হবে, দেখতে থাকুন বন্ধুরা। নিজের ধরা মাছ কিন্তু একেবারে আমার রাত্রে চলে আসতে হয়েছে। আর নিজের ধরা হাতের মাছের স্বাদ কিন্তু আলাদাই। আর দেখুন কচুরলতিগুলো কেমন বড় বড়। কি আর করবো, একটু বেলা হয়ে গেছিলো আমাদের মাছ ধরতে ধরতে, ওই জন্য রাতটা হয়ে গেছে। এখন আমি কিন্তু মাছটা কেটে নেব, তারপরে আমি লতিটা কাটবার আছে। কিন্তু একদম নতুন ধরনের একটা লতির দেখাবো রান্না, ওটা কিন্তু সম্পূর্ণ নতুন থাকবে। আমি মাছ দিয়ে লতি করব না, সেটা হচ্ছে চিংড়ি মাছ যে দুটো একটা আছে ওই দিয়েই কিন্তু আমি লতিটা করব। আর সম্পূর্ণ আলাদা ধরনের আজ একদম নতুনভাবে লতিটা রান্না করব, দেখতে থাকুন কীভাবে করব। আর মাছগুলো হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা হবে। পুঁটি মাছ এমনি ভাজা খুব ভালো লাগে। মাছগুলো কিন্তু সব কেটে নিয়েছি। আর পুঁটি মাছের যে আঁশটেগুলো আছে এইভাবে হাতে কিন্তু ডলে ডলে নিলেই সব পরিষ্কার হয়ে যায়। দেখুন এবার একটু ধুলেই সব পরিষ্কার হয়ে যাবে। লতিটাও কিন্তু এবার আমি কেটে নিচ্ছি। আর দেখুন গরম গরম ভাত বসিয়ে দিয়েছি, একদম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এই লতিটা খেতে হবে। আরে ছালটাও উঠে যাচ্ছে তাড়াতাড়ি। দেখুন ভাতটা কিন্তু আমি লাভিয়ে নিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কচুরলতিটা দেখুন এই এক বাটি নিয়েছি, বেশি না কিন্তু। আর মাছের মধ্যে আমি লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। প্রথমেই মাছটা ভাজা করে নেব। মাছটা কিন্তু এবার আমি উল্টে দেব। একবার মাছটা উল্টানোর পরেই কিন্তু আমি যেগুলো বস্তাগুলো দেবো সেগুলো কিন্তু একেবারে দিয়ে দেবো। পেঁয়াজ, একটু রসুন, কাঁচা লঙ্কা, কটা মরিচ দেবো। এই মরিচটা গালে পড়লে কি ভালো লাগে। হলুদ দেবো, একটু লবণ দেবো, আগে দেওয়া ছিল অল্প করে দেবো। এইভাবে হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করে করে ভাজা করে নেবো মাছটা।
আর জালটাও খুব জোরে দেবো না। মাছটা কিন্তু দেখুন দারুণভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কচুরলতির জন্য কিন্তু শুকনো লঙ্কা একটু ভেজে নেব। আর শুকনো লঙ্কার মধ্যে একটু হলুদ দিলে লঙ্কার রঙটা ভালো হয়। আমি হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার আমি কচুরলতিটা দিয়ে দেবো। কচুরলতির মধ্যে কটা পেঁয়াজ দেবো অল্প করে, আর কচুটি রসুন, মানে একটু লবণ দেবো, হলুদ। এবার এটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। একটু ঢাকা দিতে হবে। ঢাকাটা কিন্তু আমি খুলছি। আর দেখুন কচুরলতিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একটু জোরে জাল দিয়েছিলাম, একদম দেখুন সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু সিদ্ধ হবে আর ভাজা ভাজা করে নিতে হবে একটু। এবার আমি খুলে রেখে দেবো, এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। কচুরলতিটা কিন্তু ভাজা ভাজা করা হয়ে গেছে। দেখুন একদম এরকম লাল লাল করে ভাজা করে নিতে হবে। একদম এইভাবে লাল লাল করা ভাজা থাকবে। এবার আমি নামিয়ে নেব। একটু ঠান্ডা হোক। লতিটা কিন্তু এবার আমি মাখিয়ে নেব। এই যে 4খানা শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাগুলো দিয়ে একটু লবণ নিলাম অল্প করে, এদিকে লবণ দেওয়া ছিল। একটু পেঁয়াজ নিয়েছি অল্প করে। কাঁচা পেঁয়াজ দিলে কি সব জিনিসে ভালো লাগে। আমি এমনি দিয়েছি ভাজা পেঁয়াজ, কাঁচাটা দিলেও একটু বেশি ভালো লাগে। এবার লতিটা ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি আর কিছু দেব না, এইভাবেই খাওয়া হবে। গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। লতিটা কিন্তু মাখানো হয়ে গেল। এই গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে। রাতের খাওয়া তো একদম জমে যাবে। এরকম এক গাল ভাত খেলেই কিন্তু। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আসছি আবার পরের ভিডিওতে।